হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পালং শাক তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এইভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে, আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক আঁটি পালং শাক নিয়েছি, তবে এক আঁটি পালং শাকে কিন্তু অনেকটাই কম হবে, তার জন্য আমি আরও কিছুটা পালং শাক নিলাম। এখানে আমি দেড় আঁটির মতো পালং শাক নিয়েছি। তো পালং শাকগুলোকে এখন খুব ভালো করে একটু বেছে নেব। পালং শাকগুলোকে বেছে নেওয়ার পরে পালং শাকের যে গোড়ার দিকটা আছে, যে শক্ত অংশটা, সেই শক্ত অংশটাকে শুধুমাত্র একটু কেটে বাদ দিতে হবে। ঠিক এরকম করে দেখো, হাতের সাহায্যে আমি শক্ত অংশটাকে একটু কেটে বাদ দেবো। তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে বাদ দিয়ে দিতে পারো। এরকম করে গোড়ার দিকটাকে একটুখানি কেটে বাদ দিতে হবে। তারপরে পালং শাকগুলোকে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি করে জলে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো। তাহলে পালং শাকের মধ্যে যে জলটা থাকবে, সেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে। তো এইভাবে সবগুলো পালং শাক আমি বেছে নিয়েছি, আর বেছে নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। পালং শাকের জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে। তো এখন এই পালং শাকগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। যে কোনো শাক কাটার আগে যদি খুব সুন্দর করে বেছে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়, তাহলে শাকটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আর কাটার পরে যদি শাকটা ধোয়া হয়, তাহলে শাকের গুণাগুণ কিন্তু অনেকটাই জলের সাথে বেরিয়ে যায়। তো এদিকে দেখো, আমি শাকগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে এবার একটা ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। যতটা সম্ভব একদম ফাইন চপ করে কুচি করে নেব, তাহলে রান্নাটাও সুন্দর হবে, সাথে সাথে শাকটা খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত পালং শাকটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এবার একটা থালাতে আমি তুলে নিলাম। তো তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে এরকম করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। 10 থেকে 12 কোয়া রসুনকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে দিয়ে দিলাম। শাকের মধ্যে যদি একটু রসুন বেশি দেওয়া হয়, শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। আর তার সাথে আমি 4টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। শাক একটু ঝাল ঝাল হলে আমার কাছে তো ভালোই লাগে, তো সেই আন্দাজে এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। কোনো রকম জল দেবো না। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিক্সিং জারটাকে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে দেখবে এরকম আধ বাটা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে একটু আধ বাটা করে বেটে নিতে হবে, তাহলে শাকটা কিন্তু দারুণ লাগবে। জাস্ট একবার একটু ঘুরিয়ে নিতে হবে। তো তারপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। শাক যদি সর্ষের তেলে রান্না করা হয়, শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। যখন জিরে আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা কারি পাতা। এইভাবে একবার কারি পাতা ফোড়ন দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। দারুণ টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তার সাথে আমি 12 থেকে 13 কোয়া একদম গোটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এরকম করে রসুনের কোয়াগুলোকে কিন্তু একটু গোটা গোটা দিতে হবে। রসুনের কোয়াগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। যখন এই রসুনের কোয়া থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা, মানে মিক্সিং জারে আধ বাটা করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ঠিক এরকম করে আধ বাটা করে বেটে দিতে হবে, তাহলে শাকের টেস্ট কিন্তু দারুণ লাগবে। আর এই যে গোটা গোটা রসুনের কোয়াগুলো দিয়েছি, এইগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে জাস্ট অসম্ভব টেস্টি লাগবে। একবার এইভাবে পালং শাক রান্না করে না খেলে তোমরা বুঝতেই পারবে না শাকটা খেতে কতটা টেস্টি হয়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে শাকের কালারটা কিন্তু দুর্দান্ত হবে, বেশ একটু হালকা লালচে লালচে হবে, তো দেখতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আর যে কোনো শাকের মধ্যে তেল কম দিয়ে রান্না করলে সেই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। আর শাকের মধ্যে তেল বেশি হয়ে গেলে শাক কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো চেষ্টা করবে অল্প তেলে শাক রান্না করতে, তাহলে দেখবে শাকটা খেতে অসাধারণ টেস্টি হবে। তো তারপরে দেখো কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে পালং শাকটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতেই দেখবে পালং শাকগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গিয়ে কমে যাবে। তো তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে শাকটাকে এইভাবে রান্না করে নিতে হবে। তো
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট শাকটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে দেখো শাকটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর পালং শাক একটু নরম হয়ে গেলেই কিন্তু একেবারেই কমে যায়, দেখেই তোমরা বুঝতে পারছো। তো তার জন্য চেষ্টা করবে পালং শাকটা একটু বেশি বেশি করে রান্না করতে, কারণ এই শাকটা এইভাবে রান্না করলে খেতে এতটাই টেস্টি হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে, খেতে দারুণ টেস্টি হয়। তো তারপরে ঢাকনাটা তুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে শাকটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না শাকের মধ্যে যে জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আর খুন্তি দিয়ে চেপে চেপে শাকটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবে শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, পালং শাক রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই পালং শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।